সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের 144 এবং 45 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 144 পৃষ্ঠার প্রথমে আছে সারণী এবং লেখচিত্র ব্যবহার। পৃষ্ঠার ক শাখা এর বিন্যাসকৃত উপাত্ত সমূহ আমরা কিভাবে আরো পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রথমে ক শাখা যে বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা ছিল সেগুলো এখানে আবার দেওয়া হয়েছে এবং সেগুলোকে ট্যালি আকারে প্রকাশ করছে কিভাবে, এবং সেগুলোকে আবার একটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত একটা শ্রেণী ব্যবধানে ভাগ করা হয়েছে। যেমন এখানে সর্বনিম্ন ছিল কত, 8। আমরা 5 থেকে 9 একটা শ্রেণী ব্যবধান নিছি, তারপর 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, আবার 25 থেকে 29। এখানে ট্যালি চিহ্নগুলো এভাবে বের করছি কিভাবে, যে 25 আছে কোন ঘরে, এই ঘরে, আবার 24 আছে কোন ঘরে, এই ঘরে, 15 আছে কোন ঘরে, এই ঘরে, 20 আছে কোন ঘরে, এই ঘরে। এইভাবে ট্যালি চিহ্নগুলা আমরা দিছি। এখানে গণনার সময় ট্যালি চিহ্ন ব্যবহার করি। 1 রে 1 দাগ, 2 রে 2 দাগ, এবং 3 কে 3 দাগ, 4 কে 4 দাগ, 5 কে 4 দাগ দেওয়ার পর একটা টান দিতে হবে এই 4টা বরাবর। একটা টান দিয়ে এটা 5, আবার 5 এইটা, আর 1 6, আবার 5, তারপরে 2 7, এভাবে 8, আবার 9, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখানে উল্লেখিত 5 ভাগকে উপাত্তের শ্রেণী বলে। এই 5 ভাগকে 1 2 3 4 5, এই 5 ভাগকে শ্রেণী বলে, এবং প্রত্যেকে 5 থেকে 9, 10 থেকে 14 ইত্যাদি শ্রেণী ব্যবধান বলে, ইত্যাদিকে শ্রেণী ব্যবধান বলে। অর্থাৎ 5 থেকে 9 একটা শ্রেণী ব্যবধান, 5 6 7 8 9 4, আবার 10 থেকে 14, 10 11 12 13 14, আবার 15 থেকে 19, 15 16 17 18 19, 20 থেকে 24, এভাবে শ্রেণী ব্যবধানগুলো লেখা হয়েছে। এখন ক শাখার জন্য আমরা ট্যালি চিহ্ন বইতে দেওয়াই আছে, এবং খ শাখার জন্য আমরা এই চিহ্নগুলো কিভাবে বের করা যায় সহজেই আমরা দেখব এখন। যেমন 12 আছে কোথায়, এই ঘরে, দিলাম একটা টান। তারপরে 14 আছে কোন ঘরে, এই ঘরেই, এই যে 14। তারপর আছে 24 আছে কোথায়, এই ঘরে, দিলাম একটা টান। তারপরে আছে 29 আছে কোথায়, এই ঘরে। তারপরে 16 আছে কোন ঘরে, এই ঘরে। 12 আছে কোথায়, এখানে। তারপরে 9 আছে কোথায়, এইখানে। তারপরে 29 আছে কোথায়, এইখানে। তারপরে আবার 20 আছে এইখানে। তারপরে 16 আছে এখানে। তারপরে 28 আছে এইখানে। তারপরে 12 আছে এই ঘরে। এরপরে আছে 8 আছে প্রথম ঘরে। তারপরে 29 আবার 29 আছে শেষের ঘরে। এবার 24 আছে এই ঘরে। তারপরে 29 এখন লিখতে যায়, এটা 4 ঘর হয়ে গেছে, 5টা তো দেওয়া যাবে না, এভাবে দাগ দিয়ে 5 বোঝানো হয়েছে 29। তারপরে আবার 12 এখানে 4টে হয়ে গেছে, এখন 5 ঘর বোঝাতে এভাবে টান দিতে হবে। তারপর 6 আছে কোন ঘরে, প্রথম ঘরে। তারপরে 22 আছে এই ঘরে। তারপরে আছে 28 আছে এই ঘরে। তো আমরা এইভাবে ট্যালি চিহ্নগুলো বসাবো, আর এই ঘরে সংখ্যাগুলো বসাই দেবো। এখানে কত, 3টা, 3, আর এখানে আসছে 5টা, এখানে আছে 2, আবার এখানে আছে 4, আর এখানে আছে 5 আর 1 6। তো এখানে টোটাল আছে কত, 20। 5 3 8 2 10, 10 আর 4 14, আর 6 20। তাহলে খ শাখার শিক্ষার্থীর সংখ্যা ছিল 20। আমাদের টোটাল যোগ করে আমরা 20 পেয়ে গেলাম। 145 পৃষ্ঠা। লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া
ক শাখা এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। এখানে সংখ্যা ক শাখার সংখ্যাগুলো দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কিভাবে এই আয়তলেখটা অঙ্কন করতে পারি সেটা দেখবো আর কি। এবার প্রথমে ছক করতে হবে, পেন্সিল দিয়ে আমাদের ছক করতে হবে। এটা 0। তারপর এখানে আমাদের যে শ্রেণী ব্যবধানটা দেওয়া ছিল 5 থেকে 9, 10 থেকে 14, এখানে লিখবো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। এখন আমাদের এখানে সংখ্যা দেওয়া কত? 2। 5 থেকে 9 পর্যন্ত 2 বার, এই যে 1 2, এই 2 বার এভাবে দাগ দিয়ে এটা কালার করে দিব। তারপরে আছে 1, এই যে 1 লিখে এটা কালার করে দিব। তারপর আছে 3, তারপরে 3 ঘর পর্যন্ত 1 2 3, 3টা লিখে এটা কালার করে দিব। তারপরের ঘর আছে 5, এভাবে 1 2 3 4 5, 5টা পর্যন্ত দাগ দিয়ে কালার করে দিব। তারপর আছে 7, 25 থেকে 29 পর্যন্ত 7 আছে, তাহলে 1 2 3 4 5 6 7, এই 7 ঘর আমরা দাগ দিয়ে কালার করে দেব। এইটাই হচ্ছে আয়তলেখ অঙ্কন করার নিয়ম। এখন আমরা খ শাখাটা দেখব যে আয়তলেখ কিভাবে আর্ট করা যায়। এখানে আয়তলেখ অঙ্কনের কিছু পদ্ধতি মানে সিস্টেম দিচ্ছে যে কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায়। তো এখানে অনুভূতি অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করি। তারপর খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দেই যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। এই যে আমরা ছবিটা এখানে আর্ট করছি, এই ছবিটার মধ্যে এমনভাবে অঙ্কন করতে হবে যেন এখানে সর্বোচ্চ সংখ্যা যেন 7, এই 7টা যেন আমার এই চিত্রের মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকে। এইভাবে আমাদের আয়তলেখটা অঙ্কন ছকটা অঙ্কন করতে হবে। তারপর আমাদের কি করতে হবে? আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন করি যার প্রস্থে শ্রেণী ব্যবধান এবং উচ্চতায় শিক্ষার্থীর সংখ্যা থাকবে। মনে রাখতে হবে এই আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁকা থাকবে না। অর্থাৎ এই যে দুইটা আমরা লিখছি এখানে, এই মাঝখানে কোনো ফাঁকা ঘর থাকা যাবে না। মানে একটার পর একটা আয়তলেখ অঙ্কন করলাম, আবার এক ঘর বাদ দিয়ে আরেকটা করলাম, আবার আরেক ঘর বাদ দিয়ে আরেকটা করলাম, এইভাবে করা যাবে না। প্রত্যেকটা আয়তলেখ এক একটার সাথে এক একটা লাগানো থাকবে। এখন শাখা খ এর জন্য আমরা যে এই সারণীটা তৈরি করছি, সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো প্রথম আছে 3, 5 থেকে 9 মধ্যে আছে 3, 10 থেকে 14 মধ্যে আছে 5, আবার 15 থেকে 19 মধ্যে আছে 2, আর 20 থেকে 24 মধ্যে আছে 4, 25 থেকে 29 মধ্যে আছে 6। আমরা এইটা এখন এই চিত্রের মাধ্যমে দেখতে চাই। প্রথমে হলো 3, তাহলে 3 ঘর পর্যন্ত এই পর্যন্ত আমাদের স্কেল দিয়ে 3 পর্যন্ত, এই 3 পর্যন্ত দাগ দিয়ে এটা কালার করে দিতে হবে। এই যে কালার করে দিলাম 3। তারপরে আছে 5, তাহলে 1 2 3 4 5, এই 5 পর্যন্ত এখন এটা কালার করে দিতে হবে। এটা যে কোনো কালার করা যেতে পারে, সবুজ, ব্লু কালার, যে কালারই আমরা করি না কেন সমস্যা নেই। তারপর আছে কত? 2, 1 2, এই 2 ঘর, 2 ঘর দাগ কাটার পর এরপরে আছে সংখ্যা আছে 4, 1 2 3 4, এই 4 পর্যন্ত আসবে। 4 পর্যন্ত আমরা ভরাট করে দিলাম। তারপরে আছে 6, 1 2 3 4 5 6, এই যে পর্যন্ত। পর্যন্ত দাগ কেটে দিলাম। এটাই হচ্ছে শিক্ষার্থীদের বাড়ি কাজ জমা দেওয়ার যে আয়তলেখ, সেটাই হচ্ছে এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।